ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংস বইয়ের প্রথম পর্বের 50, 51 এবং 52 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে ম্যাচ দ্য পিকচার্স অফ সোর্সেস অফ ফুডস উইথ দি করসপন্ডিং, অর্থাৎ সম্পর্কিত, অর্থাৎ করসপন্ডিং মানে হচ্ছে সম্পর্কিত ফুড আইটেমস মেড ফ্রম ইট। কেমন? তাহলে দেখো এদিকে ছবি দেওয়া আছে, মানে উৎস কোথা থেকে আমরা পাই আর সেখান থেকে আমরা কি খাবার পাই, যে ফুড আইটেমস, সেই ছবিটা এখানে দেওয়া আছে, আমাদেরকে সুন্দর করে ম্যাচ করতে হবে। তাহলে দেখো এখানে মৌমাছির কি আছে, মৌচাক দেখতে পাচ্ছি। এই মৌমাছির মৌচাক থেকে আমরা কি পাই, যে হানি পাই, মধু। কেমন? তাহলে এটা আমরা টেনে যোগ করে দেবো, তাহলে মধু পাই। দেখো গরু দুধ কি করছে, গোয়ালা দুয়ে নিচ্ছে। কেমন? তাহলে গরুর দুধ থেকে আমরা কি পাই, না গরুর দুধ থেকে হচ্ছে আমরা কি পাই, না গরুর দুধ থেকে বিভিন্ন ধরনের আমরা মিষ্টি তৈরি হয় দেখেছি মিষ্টি দোকানে। গরুর দুধ থেকে দই হয়, ছানা হয়, ছানা থেকে দেখো বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি পাই। কেমন? তাহলে এখানে আমরা এটাই যোগ করব। আর দেখো এখানে কি চা বাগান দেখতে পাচ্ছি, চা বাগান থেকে আমরা চা পাতা থেকে কি পাই, না চা খেতে পারি। তাহলে এখান থেকে টেনে যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে এভাবে সুন্দর করে এটা যোগ করে দেবে। এরপরে দেখো কী বলছে, না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস। বলছে হোয়াট ডু ইউ টেক ইন ইয়োর লাঞ্চ। তুমি লাঞ্চে কি খাবার গ্রহণ করো, সেটা এখানে লেখা আছে, শূন্যস্থানকে বসাতে হবে। বলছে আই টেক রুটি না রাইস। তো লাঞ্চে আমি খাই কি, রাইস খাই, ভাত। তাহলে আই টেক হবে এখানে রাইস, আর আই সিই, রাইস। কেমন? বলছে ইট ইজ মেড অফ হুইট না প্যাডি। বলছে ইট ইজ মেড অফ, ইট ইজ মানে এই রাইস, এটি তৈরি হয় কি থেকে, হুইট গম থেকে, না প্যাডি ধান থেকে। অবশ্যই রাইস কি থেকে হয়, না প্যাডি থেকে, ধান থেকে। তাহলে এখানে লিখবে প্যাডি, PADDY, প্যাডি থেকে। কেমন? এরপর দেখো বলছে দেয়ার আর মেনি কাইন্ডস অফ ফুড ইউ টেক থ্রু আউট দ্য ডে। বলছে তুমি বিভিন্ন ধরনের খাবার সারাদিনের মধ্যে যখন তখন খাও। নেম অফ সাম অফ দ্য ফুডস আর গিভেন ইন দ্য বক্স। তাদের মধ্যে কিছু খাবারের এখানে নাম দেওয়া আছে, যেমন এগ, ফিশ, ব্রেড, রাইস। এগুলো দিয়ে আমাকে পরের পাতায় পড়াগুলো করতে হবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে রাইট দ্য নেম অফ দ্য ফুড গিভেন ইন দ্য বক্স নেক্সট টু দ্য ক্লু ইট ম্যাচেস। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো একটা করে দেওয়া আছে, বাকিগুলো তোমাকে সুন্দর করে ম্যাচ করতে হবে। বলছে ইউ এট মি ইন লাঞ্চ ডিনার। বলছে ইউ এট মি, তুমি আমাকে খাও, ইন লাঞ্চ না ডিনারে, রাইস লাঞ্চে খাই। কেমন? তাহলে আমরা লাঞ্চে কি খাই, লাঞ্চ বা ডিনারে, রাতে বা দুপুরে, আমরা দুপুরে খেলে লাঞ্চ, রাতে খেলে ডিনার। তাহলে আমরা কি খাই, না রাইস খাই, ভাত খাই। কেমন? তাহলে বলছে আই লিভ ইন ওয়াটার। তাহলে আমি কে, আই লিভ ইন ওয়াটার। দেখো এখানে পড়েছি আমরা আই লিভ ইন ওয়াটার, জলে থাকে ফিশ। কেমন? তাহলে এখানে আমরা ফিশ লিখে দেবো। আই লিভ ইন ওয়াটার, আমি জলে বাস করি, এটা হবে ফিশ, FISH, ফিশ। কেমন? এরপর দেখো লেখা আছে আই এম রাউন্ড অর স্কোয়ার ইন শেপ। আমি হই গোল অথবা স্কোয়ার মানে চারকোনা, ইন শেপ মানে আমি বিভিন্ন সাইজের হতে পারি, গোলও হতে পারি, আবার চ্যাপ্টা বা চারকোনাও হতে পারি। আই এম মেড অফ ফ্লোর, আমি ময়দা দিয়ে তৈরি। ইউ ইট মি ইন ইয়োর ব্রেকফাস্ট। তাহলে কী হলো, আমি গোল বা চারকোনা সাইজেরও হতে পারি, আমি ময়দা দিয়ে তৈরি, তোমরা আমাকে খাও তোমাদের ব্রেকফাস্টে, সকালের খাবারে। কি হবে এটা, না ব্রেড, BREAD, ব্রেড, রুটি। কেমন? এরপর দেখো আই এম ওভাল ইন শেপ, আমি একটু ডিম্বাকৃতির প্রকৃতির বা ডিমের আকৃতির মতো। উইথ এ ইয়েলো বল ইনসাইড মাই বেলি, এবং হলুদ বল আমার পেটের মধ্যে থাকে। এটা কি হবে, না এগ। তাহলে আমরা আগের পাতায় এগুলো দেখেছি, লেখা আছে, এখানে সুন্দর করে আমরা বসিয়ে দিলাম, তোমরা ওটা করে নেবে। কেমন? এরপর দেখো লেখা আছে লেটস রিড। তাহলে একটি সুন্দর করে ইংরেজিতে প্যাসেজ আছে, আমাদেরকে রিডিং সহ মানে সহ সঠিক উচ্চারণ করে পড়তে হবে। কেমন? তাহলে চলো সুন্দর করে আমরা পড়া শুরু করি। বলছে গৌরী ইজ এ লিটিল গার্ল। গৌরী একটি মেয়ের নাম। তাহলে গৌরী ইজ এ লিটিল গার্ল, গৌরী হয় একটি ছোট্ট বালিকা বা ছোট্ট মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। সি লিভস, সে বাস করে, ইন এ ভিলেজ একটি গ্রামে, অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গ্রামে
সে বাস করে। হার ফাদার ইজ এ স্কুল টিচার, তার বাবা হয় একজন স্কুল শিক্ষক। এভরিডে, প্রতিদিন, সি ওয়েকস আপ, ঘুম থেকে ওঠে, আর্লি, তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং, সকালে, অ্যান্ড এবং গোজ টু দ্য কাউশেড, এবং যায় কাউশেড মানে গোয়ালে, উইথ হার ফাদার, তার বাবার সঙ্গে, টু ব্রিং মিল্ক, দুধ আনতে। কেমন? তাহলে সে প্রতিদিন খুব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং বাবার সঙ্গে গোয়ালে যায় দুধ আনতে। গৌরী লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, গৌরী দুধ খেতে পছন্দ করে। সি অলওয়েজ প্লিডস হার মাদার টু প্রিপেয়ার সাম মিল্ক প্রোডাক্টস। তাহলে দেখো, সি অলওয়েজ প্লিডস, সে সবসময়, প্লিডস মানে হচ্ছে অনুরোধ করা, অনুরোধ করে, হার মাদার, তার মাকে, টু প্রিপেয়ার, তৈরি করে দিতে বলে, সাম, কিছু, মিল্ক, দুধ, প্রোডাক্টস মানে দুধের খাবার বা দুধ দিয়ে তৈরি কিছু খাবার, যে দুধ থেকে তৈরি খাবার বলে তার মাকে তৈরি করে দিতে। তাহলে সে সবসময় তার মাকে অনুরোধ করে দুধ দিয়ে কিছু খাবার তৈরি করে দিতে। কেমন? বলছে সি লাইকস রসগোল্লা ভেরি মাচ, সে খুব রসগোল্লা খেতে পছন্দ করে। কেমন? বলছে ইন দি লাস্ট পূজা ভ্যাকেশন সি ওয়েন্ট টু এ ফুড ফেস্টিভ্যাল অ্যাট এ নিয়ার বাই টাউন। তাহলে ইন দি লাস্ট পূজা ভ্যাকেশন, গত পুজোর ছুটিতে, সি ওয়েন্ট টু এ ফুড ফেস্টিভ্যাল, সে গিয়েছিল একটি খাবার উৎসবে, অ্যাট এ নিয়ার বাই, কাছাকাছি, টাউন, একটি শহরে। কেমন? তাহলে গত পুজোর ছুটিতে সে একটি খাবার উৎসবে গিয়েছিল কাছাকাছি একটি শহরে। যে গৌরী ওয়াজ ইমেন্সলি হ্যাপি এক্সপ্লোরিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড ইন দ্যাট ফেস্টিভ্যাল। তাহলে গৌরী ওয়াজ, গৌরী ছিল, ইমেন্সলি মানে হচ্ছে খুব, হ্যাপি খুশি, এক্সপ্লোরিং আবিষ্কার, এক্সপ্লোরিং মানে হচ্ছে আবিষ্কারের, ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড ইন দ্যাট ফেস্টিভ্যাল। তাহলে গৌরী খুব আনন্দ বা খুশি হয়েছিল সেখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম দেখে বা বিভিন্ন ধরনের খাবার দেখে সেই উৎসবে। কেমন? বা খাবার চেখে সে খুব কি আনন্দ বা আনন্দিত হয়েছিল। সি কেম টু নো, এবং সে জানতে পারলো, দ্যাট যে, এ ভ্যারাইটি অফ ফুড আইটেমস ক্যান বি মেড ফ্রম মিল্ক। তাহলে সে জানতে পারলো না একটি বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় দুধ থেকে, যে ক্যান বি মেড ফ্রম মিল্ক, তা বিভিন্ন ধরনের খাবার, যে ফুড আইটেমস, এ ভ্যারাইটি, বিভিন্ন ধরনের ফুড আইটেমস খাবার তৈরি করা যায়, ক্যান বি মেড ফ্রম মিল্ক, দুধ থেকে। তাহলে সে জানতে পারলো যে দুধ থেকে বিভিন্ন ধরনের আমরা খাবার তৈরি করতে পারি বা পারবো। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে রিডিংটি পড়ে নেবে। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো, লেখা আছে এই পাতায় অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে না, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর তোমাকে এখানে লিখতে হবে। কি প্রশ্ন আছে? এর দাগে না, হোয়ার ডাজ গৌরী গো আর্লি ইন দ্য মর্নিং, বলছে কোথায় গৌরী যেত সকালবেলায়। দেখো লেখা আছে গৌরী গোজ টু, আমরা গল্পে পড়েছি, লিখবো গৌরী গোজ টু দ্য কাউশেড উইথ হার ফাদার টু ব্রিং মিল্ক। তাহলে গৌরী কোথায় যেত সকালে? না, গৌরী যেত গোয়ালে বাবার সঙ্গে দুধ আনতে। কেমন? এরপর দেখো বিতে লেখা আছে হোয়ার ডিড গৌরী গো ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। তাহলে গৌরী গত পুজোর ছুটিতে কোথায় গিয়েছিল? আমরা গল্পে পড়েছি, তাই লিখবে ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন, ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন গৌরী ওয়েন্ট টু এ ফুড ফেস্টিভ্যাল অ্যাট এ নিয়ার বাই টাউন। তাহলে লাস্ট বা গত পূজা ছুটিতে গৌরী কাছাকাছি একটি শহরে গিয়েছিল খাবার উৎসবে বা খাদ্য উৎসবে। কেমন? এরপর দেখো শীতে আছে হোয়াই ওয়াজ গৌরী হ্যাপি ইন দ্য ফুড ফেস্টিভ্যাল, কেন গৌরী খুব খুশি হয়েছিল সেই খাদ্য উৎসবে বা ফুড ফেস্টিভ্যালে। লিখবে গৌরী ওয়াজ হ্যাপি এক্সপ্লোরিং ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড ইন দ্য ফেস্টিভ্যাল, বা ইন দ্যাটও লিখতে পারো, ইন দ্যাট ফেস্টিভ্যাল। তাহলে গৌরী খুব খুশি হয়েছিল কি বিভিন্ন ধরনের খাবারের আইটেম দেখে বা বিভিন্ন ধরনের খাবার দেখে সেই ফেস্টিভ্যালে বা উৎসবে। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর লিখে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইউ হ্যাভ রিড। বলছে গৌরীজ ফাদার ইজ এ ড্যাশ। তাহলে যে গল্পটা আমরা পড়েছি সেখান থেকে এখানে শূন্যস্থানগুলো আমাকে পূরণ করতে হবে সঠিক উত্তর দিয়ে। তাই গৌরীজ ফাদার ইজ এ আমরা গল্পে পড়েছি,
স্কুল টিচার, তাহলে লিখবে গৌরীজ ফাদার ইজ এ স্কুল টিচার। কেমন? এরপর দেখো গৌরী লাইকস টু ইট, আমরা পড়েছি গৌরী খুব পছন্দ করে রসগোল্লা খেতে, তা রসগোল্লা লিখবে। কেমন? তাহলে গৌরী লাইকস টু ইট রসগোল্লা। কেমন? বা রসগোল্লা। এরপর দেখো সিতে আছে গৌরী ওয়েন টু দ্য ফুড ফেস্টিভ্যাল অন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন। কেমন? তাহলে সে গৌরী খাদ্য উৎসবে গিয়েছিল গত পুজোর ছুটিতে। এরপর দেখো অ্যাক্টিভিটি 3তে কি বলেছে না, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স ইন দ্য প্যাসেজ ইউ হ্যাভ রিড অ্যান্ড রাইট ডাউন বিলো। তাহলে এখানে তোমাকে প্রপার নাউন লিখতে হবে। প্রপার নাউন কোনগুলো? না, গল্পের মধ্যে যেগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝাচ্ছে, জায়গার নাম বোঝাচ্ছে বা বস্তুর নাম বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে যে কি প্রপার নাউন। এখানে আমরা অনেকগুলোই পেয়েছি, তার মধ্যে দেখো আমরা লিখে দিচ্ছি দুটো, এক হচ্ছে গৌরী আর দুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। কেমন? তাহলে এখানে গৌরী এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রপার নাউন আমি লিখে দিয়েছি। ঠিক আছে। বিতে কি আছে দেখো, আইডেন্টিফাই দ্য প্রোনাউন্স ইন দ্য প্যাসেজ অ্যান্ড রাইট ডাউন বিলো। তাহলে দেখো যে প্রোনাউনগুলো গল্পের মধ্যে আছে সেগুলো তোমাকে এখানে লিখতে হবে, যে কোনো দুটো। প্রোনাউন কোনগুলো? না, নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা বসাই সেগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে দেখো এখানে আমরা সি বসিয়েছি, গৌরীর পরিবর্তে সি বসেছিল, আর হচ্ছে যে হার বসেছিল। কেমন? তাহলে সি আর হার হচ্ছে কি প্রোনাউন। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতার পড়াগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।